ফলের ঝুড়িতে দেখি দুটো কলা ভীষণ পেকে গেছে। এই পরশু দিন আনা হয়েছে, এর মধ্যেই পেকে গেছে। তোমাদেরও নিশ্চয়ই এরকম হয়, অতিরিক্ত কলা যখন পেকে যায় তখন আর কেউ খেতে চায় না, তখন মনে হয় কলাগুলো ফেলেই দিই, কেই বা খাবে। কিন্তু আজকে আমি দুর্দান্ত একটি উপায় তোমাদের শেয়ার করছি। এটি পাকা, অতিরিক্ত পেকে গেছে সেই কলারই একটা দারুণ রেসিপি। এটি সবাই চেটেপুটে খেয়ে নেবে, বুঝতেও পারবে না সেই যে পাকা কলার এত সুন্দর একটা রেসিপি হতে পারে। তো এরকমই দুটো কলা একদম পেকে গেছিলো পুরো। তো কী করলাম, সবার প্রথমে কলা দুটোকে খোসা ছাড়িয়ে নিয়ে আর তারপরে একটা বাটির মধ্যে ম্যাশ করে নিলাম এইভাবে। আর এরপরে আমি নিয়েছি এখানে 3টে ছোটো এলাচ। ছোটো এলাচটা থেতো করে নিয়ে তারপরে এখানে এই যে খোসাগুলো, এগুলো ফেলবো না, এগুলো আমি ওই চা পাতার কৌটোর মধ্যে রেখে দিয়েছি। চা বানাই সেই সময় দিয়ে দিলে গন্ধ হবে চায় বেশ ভালো। আচ্ছা, এরপরে আমি একটু কাজু আর একটু বাদাম নিয়েছি। আর আগারোর এলিগেন্ট এই ভেজিটেবল চপারটার মধ্যেই এই কাজু আর বাদামটা একটু চপিং করে নেব। এইটা আর থাকতে আমার এত সুবিধা হয়েছে, এই যে বাদাম চপিং করা, কোনো সবজি ঝট করে চপিং করা আমার ভীষণ সুবিধা হয়। ঝটপট একদম, মানে 1 মিনিটের মধ্যেই সব কিন্তু চপিং করা যায়। আর না হাত নোংরা হওয়ার ভয়, না হাত কেটে যাওয়ার ভয়, আর সময়ও লাগে না। মাত্র ওই 1 মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই এত সুন্দর চপিং করে দেয়। তো দেখো কত সুন্দরভাবে এখানে বাদাম আর কাজু চপিং করে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি আমি একটু খোয়া ক্ষীর। যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে। আর এখন খোয়া ক্ষীর ইজিলি অ্যাভেলেবেল, অনলাইনে শপিং অ্যাপগুলোতেও পাওয়া যায়। রোজকার যে আমরা সবজি বাজার টাজার যে শপিং অ্যাপগুলো থেকে আনি, সেখানেই কিন্তু এইসব খোয়া ক্ষীর এই সমস্ত কিছু এখন ইজিলি অ্যাভেলেবেল। এই যে খোয়া ক্ষীরের প্যাকেটটা, এটার দাম নিয়েছে 100 টাকা। এই 100 টাকায় প্রায় 200 গ্রাম মতন এখানে খোয়া ক্ষীর আছে। না থাকলে গুঁড়ো দুধ এখানে 4-5 টেবিল স্পুন ব্যবহার করা যেতে পারবে। তো খোয়া ক্ষীরটা আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম, যার জন্য বেশ শক্ত হয়ে আছে একটু। তো ওটাকে আগে আমি একটু সফট করে নিলাম। যদি তোমরা এটা গুঁড়ো দুধ দিয়ে করতে চাও, খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে, খোয়া ক্ষীরের মতনই লাগে। সেটা কি করবে বলে দিচ্ছি, দেখো। এবার আমি আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য গুড় নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ গুড় আমি ব্যবহার করব, কারণ গুড়টা খাওয়া শরীরের পক্ষে ভালো চিনির থেকে। যে কোনো সাদা জিনিস, রিফাইন্ড জিনিস শরীরের কিন্তু ক্ষতিই করে, তার চেয়ে গুড় ব্যবহার করাই ভালো। ওই 1 টেবিল স্পুন গুড় নিয়েছি। এদিকে খোয়া ক্ষীরটা বসিয়ে রেখে দিয়েছিলাম। খোয়া ক্ষীরটা বেশ সুন্দরভাবে এখানে পাক ধরে গেছে। এইবার ওই কলাটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি এই খোয়া ক্ষীরের মধ্যে মিশিয়ে দিলাম। আর এইবার আমি এখানে 1 টেবিল স্পুন ওই গুড়টা দিয়ে দেবো। যদি মিষ্টি আরেকটু বেশি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে 2 টেবিল স্পুন এখানে গুড় ব্যবহার করা যেতে পারবে। কিন্তু আমি একটু মিষ্টি কম খাই এবং আমার বাড়ির সবাই একটু মিষ্টি কম খেতে ভালোবাসে, তাই আমি এখানে 1 চামচই দিলাম। একটু গুড়টা ভালো মতন মিশে গেলে তারপরে ওই গুঁড়ো করা কাজু আর বাদাম কুচিটা দিয়ে দিলাম। আর কিছুটা রেখে দিয়েছি ওপরে গার্নিশ করার জন্য। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে, মানে একদম মাঝামাঝি ফ্লেমে পুরো রান্নাটা করতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ওই গুঁড়ো করা ছোটো এলাচটা এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে ওই মিডিয়াম ফ্লেমে এইরকমভাবে পাক দিতে হবে। পাক দিতে দিতে যখন এটা এরকম মণ্ড মতন তৈরি হয়ে যাবে তখনই এটা রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা কি তৈরি হলো? কলার কালাকাঁদ। হ্যাঁ, আজকে ওই কলার কালাকাঁদ তৈরি করে নিলাম। এত সুন্দর খেতে হয়েছিল এটা। ওই যে যারা নাক সিট করছিল ওই পাকা কলাগুলোকে দেখে, তারাই চেটেপুটে কিন্তু খেয়ে নিল। যেই পাতে দিলাম বলল, বাহ দারুণ খেতে হয়েছে তো। আর যারা মিষ্টি খেতে ভয় পায়, অনেক সময় দোকানের মিষ্টি, বাজারের মিষ্টিতে প্রচুর চিনির ব্যবহার হয়, তো এরকম হালকা মিষ্টি দিয়ে বাড়িতেই যখন মিষ্টি খাওয়ার ক্র্যাভিং হয়, মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন এইরকম একটা হেলদি মিষ্টি তৈরি করে নেওয়া যেতেই পারে। ওপর থেকে একটু ওই রূপোর তবক দিয়ে দিলাম। এটা আমার কাছে ছিল অনেক দিন থেকেই, তাই আমি একটু ডেকোরেট করে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল।
চাইলে দিতে পারো, না চাইলে কোনো অসুবিধে নেই, শুধু একটু সুন্দর দেখতে লাগবে সেই কারণে, এর তো আর কোনো টেস্ট হয় না। আর এবার এগুলোকে ওই কালাকাঁদের মতনই চৌকো চৌকো করে কেটে নিলাম। আর এত সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে যেন মিষ্টির দোকান থেকে আনা মিষ্টি। অপূর্ব সুন্দর দেখতে যেমন হয়েছে, খেতেও অপূর্ব সুন্দর হয়েছে। একদম হালকা মিষ্টি, দারুণ টেস্ট হয়েছে। কলার আর খোয়া ক্ষীরের সুন্দর একটা গন্ধ। তো আমি যেমন কি বললাম, খোয়া ক্ষীরের বদলে এখানে গুঁড়ো দুধ ওই কলার মধ্যে মিশিয়ে পাক দিলেও কিন্তু একইভাবে তৈরি হয়ে যাবে। তো অবশ্যই এই কলা যখন এবার থেকে পেকে যাবে অতিরিক্ত, আর ফেলে না দিয়ে ঝট করে এইরকম যদি একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে তো কথাই নেই। তাহলে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।